হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ইটস মি জাহান ফারিহা। আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবার প্রথমে বলে রাখি থ্যাংক ইউ সো মাচ ফর 100 সাবস্ক্রাইবার। আমি সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এতদিন আমার পাশে ছিলে। সো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ঈদ মেকআপ লুক। সো তোমরা যদি দেখতে চাও এই লুকটা আমি কিভাবে করেছি, ডেফিনেটলি আমার সাথে থাকো। এবং যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করতে ভুলবে না। প্রথমে আমরা আমাদের স্কিনটাকে সুন্দর করে ময়শ্চারাইজ করে নিব, যার জন্য নিচ্ছি নিভিয়া সফট ময়শ্চারাইজারটা এবং এর সাথে অল্প পরিমাণে জাস্ট 1 ড্রপ আমি ব্যবহার করব গ্লিসারিন, কারণ আমার স্কিন খুবই ড্রাই হয়ে আছে। যার কারণ হচ্ছে আমার 2 দিন ধরে খুব জ্বর ছিল এবং তার সাথে আমি এখন যে শ্যুট করছি এই সময় আমার জ্বর ছিল। সো দ্যাটস ওয়াই আমি এক্সট্রা স্টেপটা করছি। তোমরা জাস্ট ময়শ্চারাইজ করলেই এনাফ, এই এক্সট্রা স্টেপটা করার কোনো দরকার নেই। সো আমি আমার স্কিনটাকে সুন্দর করে মাসাজ করে ময়শ্চারাইজ করছি। সো জ্বর হওয়ার কারণে আমি আমার চুলটাকেও স্ট্রেট করিনি, কারণ আমার চুলের গোড়াগুলো এত ব্যথা হয়ে আছে যে স্ট্রেটনার দিয়ে যে আমি টানবো সেই পজিশনটা ছিল না। সো এক্সকিউজ মাই হেয়ার। সো আমি আমার স্কিনটাকে সুন্দর করে ময়শ্চারাইজ করে নিই। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমি ন্যাচারাল লাইটিংয়ে শ্যুট করছিলাম, মানে ডে লাইটে শ্যুট করছিলাম। বাট যেটা হয় যে ঘূর্ণিঝড় আমপান এসেছিল, তোমরা হয়তো জানো। সো যার কারণে বৃষ্টি শুরু হয়ে যায় এবং ভিডিওর মাঝখানে আসলে মেঘ হয়ে আমার পুরো ভিডিওর পিকচার কোয়ালিটি পুরো কালো হয়ে যায়। পরে আমাকে আবার রিং লাইট ইউজ করতে হয়। সো একটু লাইটিংয়ের ডিস্টারবেন্স হতে পারে ভিডিওতে, একবার এক লাইটিং দেখা যাচ্ছিলো। সো যার কারণে আমি একটু সরি। সো আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে আমি ফেসটাকে একটু মাসাজ করছি, কারণ আমার হাড় গোড় সব ব্যথা হয়েছিল। সো আমি জাস্ট একটু রিল্যাক্সিং মাসাজ করছি যাতে আমার মানে একটু ব্যথাটা কমে। এখন আমি একটু ভ্যাসলিন নিয়ে নিয়েছি এবং এটা দিয়ে আমি আমার লিপসটাকেও একটু হাইড্রেট করে রাখবো, কারণ আমার লিপসও ড্রাই হয়ে আছে। সো আমি একটু করে লাগিয়ে নিলাম। এখন আমরা চলে যাব ফেস মেকআপে। প্রথমে আমি নিয়ে নিচ্ছি মেকআপ রেভলিউশনের 11.2 শেডটা। এটা দিয়ে আমি আমার কালার কারেকশন করে থাকি। সো এটা আমি আমার ডার্ক স্পটগুলোর উপরে এবং আমার মাউথ এরিয়া যে জায়গাগুলোতে পিগমেন্টেশন আছে সেখানে লাগাচ্ছি এবং এরপরে আমি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে সেটাকে ব্লেন্ড করে দিব। সো যেহেতু এবারের ঈদ আমাদের জন্য একটু ডিফারেন্ট, একটু অন্যরকম, কারণ এবারের ঈদে আমরা কেউ কোথাও বের হব না, প্রশ্নই আসে না। বাট তারপরেও আমরা নিজেদের সাথে আমাদের ফ্যামিলি মেম্বারগুলোর সাথে সময় কাটাতে পারি, আনন্দ করতে পারি, সাজগোজ করতে পারি। সো যার জন্য আমি আমার বেসটাকে আজকে একটু সফট রাখবো, বাট আমি আমার আইস এবং লিপসকে একটু বোল্ড করব, কিন্তু আমি আমার বেসটাকে একটু সফট রাখবো। আমি ফুল কভারেজ টাইপস করব না। সো এরপরে আমি আমার বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশনটাকে একটু ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমরা চলে যাব আমাদের ফাউন্ডেশনে, যার জন্য নিচ্ছি মেবলিনের সুপার স্টে ফাউন্ডেশনটা ইন দ্য শেড 36 ওয়ার্ম সান। এখানে দেখো আমার লাইটিংটা অনেক চেঞ্জ হয়ে গেছে, আসলে মেঘ হয়ে গিয়েছিল বাহিরে। সো এরপরে আমি এর সাথে সামান্য পরিমাণে ইয়েলো কনসিলার মিক্স করছি ফ্রম এলএ প্রোগ্রাল, এবং এই দুটোকে আমি মিক্স করে আমি আজকে আমার বেসটা তৈরি করব। বাট আমার বেসটা খুবই আজকে একটু হালকা টাইপসের হবে, আই মিন খুব ফুল কভারেজ হবে না। সো এরপরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে আমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমরা চলে যাব হাইলাইটিংয়ে, যার জন্য নিয়ে নিচ্ছি এলএ প্রোগালের ক্রিমি বেশ কনসিলারটা। এটা দিয়ে আমি আমার ফেসটাকে হাইলাইট করব, আমার আন্ডার আইতে লাগাবো, আমার চিন, নোজ, ফোরহেড এবং মাউথ এরিয়াগুলোতে লাগাবো। এরপরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমরা ফেসটাকে সেট করব, যার জন্য নিচ্ছি W7 এর বানানা ড্রিমস লুজ পাউডারটি। এটা দিয়ে আমি আমার ফেসটাকে সেট করব, বাট সেট করব খুবই হালকা হাতে, হালকা পরিমাণে পাউডার দিয়ে, কারণ আমার স্কিনটা একটু ডিহাইড্রেট হয়ে আছে। সো আমি চাই না যে পাউডার দিয়ে একদম ম্যাটিফাইড করে যান প্রাণহীন করে ফেলতে। বাট তোমাদের স্কিন অয়েলি বা মানে বেশি ঘাম হয় এরকম হলে তাহলে অবশ্যই তোমরা পাউডার দিয়ে সেট করে নিবে।
এখন আমরা চলে যাব আমাদের আই মেকআপে, যার জন্য প্রথমে আমি মরফি প্যালেটটা থেকে এই ব্রাউনি শেডটা নিয়ে আমার ক্রিজে লাগাচ্ছি এবং ক্রিজটাকে এটা দিয়ে সুন্দর করে ডিফাইন করছি। এরপরে আমি এরকম একটা লাইট ব্রাউন শেড নিয়ে নিব, এটাও একটু সেম কালার বাট এটা একটু পিগমেন্টেড ওইটা থেকে। সো এটা দিয়ে আমি সেম জায়গায় আমি আবার কালারটাকে লাগাচ্ছি যাতে আরও আমার ক্রিজটা আরও বেশি ডিফাইন দেখায়। এবং এটাকে আমি ব্লেন্ড করতে করতে আউটার লাইনেও মানে চোখের বাহিরের দিকে একটু ব্লেন্ড করে দিচ্ছি, আমার আউটার কর্নার থেকে ব্লেন্ড করতে করতে বাহিরের দিকে নিয়ে যাচ্ছি। এরপরে আমি এরকম একটা ডিপ চকলেটি কালার দিয়ে আমার লোয়ার ক্রিজটাকে ডিফাইন করছি এবং আমি আমার আউটার কর্নারে একটা সি শেপ তৈরি করে বাহিরের দিকে একটা উইং টাইপের টানছি, বাট এটা খুবই সফট হবে, হার্শ দেখাবে না। সো এরপরে আমি একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে প্রথমে আমার ক্রিজটাকে ব্লেন্ড করে দিচ্ছি এবং এরপরে আমি আমার আউটার কর্নার থেকে বাহিরের দিকে ব্লেন্ড করে দিচ্ছি লাইক হরিজন্টালি। এরপরে চলে যাব আমরা আমাদের লিডে, যার জন্য আমি জেকেট বিউটি প্যালেটটা থেকে এই মাঝখানের যে গোল্ডেন শেডটা এটা ইউজ করব। এটা শিমারি প্লাস এখানে গ্লিটারও রয়েছে। যাদের কাছে এই প্যালেটটা আছে তারা জানো যে এই প্যালেটের এই কালারটা কি যে সুন্দর, আমি আইলিডি দিলে তোমরা বুঝতে পারবে। এটা খুবই লাইক শাইনি প্লাস গ্লিটারি টাইপের একটা কালার। সো এটাকে আমি একটু ইন্টেন্স করার জন্য একটা ফ্ল্যাট ব্রাশে এটাকে একটু স্প্রে করে নিয়েছি, সেটিং স্প্রে দিয়ে নিয়েছি। এতে করে তোমার যে শিমার শেডগুলো রয়েছে সেগুলো খুবই ইন্টেন্স দেখায়। এরপরে আমি আমার উইং লাইনারটা করে নিচ্ছি, এটা আমি ন্যাচারাল শেপ অনুযায়ী করছি। তোমাদের যদি উইং লাইনার নিয়ে কোনো প্রবলেম থাকে বা তোমরা যদি টিউটোরিয়াল চাও তাহলে অবশ্যই আমাকে জানাও কমেন্ট বক্সে, আমি অবশ্যই চেষ্টা করব ভিডিওটি করার। সো এরপরে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে একটু ব্রাউনি শেড দিয়ে, যেটা আমি ক্রিজে ব্যবহার করেছিলাম সেটা দিয়ে ডিপ করে নিয়েছি এবং এরপরে আমি একটু বার্গেন্ডি লাইক রেড বার্গেন্ডি টাইপসের শেড দিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনটাকে আরও বেশি ইন্টেন্স করছি। আমি এটা করতে পছন্দ করি কারণ আমি কাজল ব্যবহার করি না তেমন একটা, সো দ্যাটস ওয়াই আমি এটা করতে পছন্দ করি যাতে করে আমার লোয়ার ল্যাশ লাইনটা খুবই ডিপ দেখায়। এরপরে আমি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে অবশ্যই এটাকে ব্লেন্ড করে দিব। সো এখন আমি আমার লোয়ার ল্যাশ লাইনে একটু মাস্কারা লাগিয়ে নিয়েছি এবং আমি আমার টপ ল্যাশ লাইনে মাস্কারা লাগিয়ে ল্যাশ লাগিয়ে এসেছি। সো এখন আমি চলে যাব আমার ব্রঞ্জিংয়ে ফেসটাকে একটু ওয়ার্ম আপ করার জন্য। সো আমি W7-এর ব্রঞ্জারটা নিয়ে নিয়েছি এবং এটা দিয়ে আমি আমার ফেসটাকে একটু স্কাল্পট করে নিচ্ছি আমার ইউজুয়াল এরিয়াগুলোতে, যেমন আমার চিকসে, আমার ফোরহেডে এবং নোজে আমি ব্রঞ্জার দিয়ে এটাকে একটু ওয়ার্ম আপ করছি। এরপরে আমরা আমাদের ফেসটাকে হাইলাইট করে নেব। সো আমি একটু ব্রাশে সেটিং স্প্রে লাগিয়ে দেন আমি আমার হাইলাইটারটা লাগাচ্ছি, এতে করে অসম্ভব সুন্দর লাগে হাইলাইটারটা। তোমরা দেখতেই পারছো কতটা পপ করছে, বিমিং দেখাচ্ছে। সো আমি এটা আমার চিকসে, আমার নোজ এবং কিউপিড বো আর অবশ্যই ব্রা বোনে লাগিয়ে নিচ্ছি আমার হাইলাইটারটা। সো এরপরে আমি লিপস্টিক চিন্তা করছিলাম যে পিঙ্ক দিব না রেড দিব না মভি দিব, আমি কাইন্ড অফ কনফিউজ ছিলাম, বাট আমার মনে হলো পরে যে রেডটাই মেবি এটার সাথে খুবই অ্যাপ্রোপ্রিয়েট যাচ্ছে। এটা হচ্ছে জর্ডানের সুইট ক্রিম লিপস্টিক ইন দ্য শেড রেড ভেলভেট কেক। দ্যাট ইজ মাই ফাইনাল লুক। আমি ওড়না এবং জুয়েলারি পরে আসলাম। থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছো, এবং তোমাদের যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবে না। সো আজকের জন্য এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো এবং অগ্রিম ঈদ মোবারক সবাইকে।